দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি। ডাকসু নির্বাচনকে নিয়ে দেওয়া এই খবরে প্রথম আলো জানাচ্ছে, ডাকসুর 28টি পদে 23টিতে জিতেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এছাড়া ডাকসু নিয়ে আরেকটি সংবাদ ছাপিয়েছে প্রথম আলো, শিরোনাম ডাকসুর ফলাফলে বিএনপি বিব্রত, জামাত উচ্ছ্বসিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট আজ, সেইটি নিয়ে যে খবর প্রথম আলো ছাপিয়েছে, শিরোনাম ডাকসুতে 33 বছর পর ভোট আজ। জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তুলতে পারবে না দলগুলো, এই শিরোনামে প্রথম আলো যে সংবাদটি ছাপিয়েছে সেটি জুলাই সনদের খসড়া নিয়ে। এই খবরে বলা হচ্ছে, সনদে 7টি বিষয়ে অঙ্গীকার থাকছে, বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক। এশিয়া কাপ ক্রিকেট নিয়ে একটি খবর প্রথম আলো প্রথম পাতাতে দিয়েছে, শিরোনাম দুঃস্মৃতি ভুলে ভালো শুরুর আশা বাংলাদেশের। আজকে আবুধাবিতে বাংলাদেশ এবং হংকংয়ের খেলা আছে, বাংলাদেশের প্রথম ম্যাচ এটি, এ সংক্রান্ত প্রতিবেদন এটি। প্রথম আলো শেষ পাতার খবর, ফরিদপুরে সড়ক অবরোধ, বাগেরহাটে হরতাল। এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্বিন্যাস নিয়ে যে আন্দোলন চলছে সে সংক্রান্ত খবর। আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা। এটি বুধবারের ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, সেটি বলছে প্রথম আলো। সমকালের প্রধান শিরোনাম, শিবিরের কৌশলের কাছে পরাজয় ছাত্রদলের। এটি ডাকসু নির্বাচন সংক্রান্ত খবর। এছাড়া আরেকটি খবর দিয়েছে, শিরোনাম বিএনপির জন্য বড় ধাক্কা। এই খবরে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের ভরাডুবিতে বিস্মিত এবং হতাশ বিএনপি। ডাকসু নির্বাচন সংক্রান্ত খবরের শিরোনাম সমকালের, গণতান্ত্রিক পরিবেশ ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের। এই খবরে বলা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং শান্তিপূর্ণ ভোটের জন্য নেওয়া হয়েছে সব প্রস্তুতি। জুলাই সনদ হবে সংবিধানের অংশ। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ রয়েছে, সেই সংক্রান্ত প্রতিবেদন এটি। অন্য আরেকটি খবরে সমকাল বলছে, স্বাস্থ্য খাতে 1 বছরের ব্যয় বরাদ্দের মাত্র 11%। নেপাল সংক্রান্ত একটি খবর সমকাল প্রথম পাতাতেই ছাপিয়েছে, শিরোনাম নেপালের সড়কে সেনা টহল, অন্তর্বর্তী সরকার গঠনে জোর। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভোটের অঙ্কে নতুন ভাবনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয়ের প্রভাব নিয়ে আজকের পত্রিকার এই প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পথে হাঁটছে দেশ। এই নির্বাচনকে সামনে রেখে নানা হিসাব নিকাশ এবং সমীকরণ চলছে রাজনৈতিক অঙ্গনে, এবং এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের ফল রাজনৈতিক গতিপথে যোগ করেছে নতুন মাত্রা। দখলদারির ছাত্র রাজনীতির শঙ্কায় ছাত্র শিবিরে আস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন তার ফলাফল বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন আজকের পত্রিকার। অন্য একটি খবরে আজকের পত্রিকা বলছে, ডোপ টেস্টের ফল ছাড়াই আজ ভোট। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, দীর্ঘ 33 বছরের অচলায়তন ভেঙে আজ সেখানে ভোট হতে যাচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর 3য় দফা বৈঠক শুরু হচ্ছে আজ থেকে। সেই সংক্রান্ত যে প্রতিবেদনটি আজকের পত্রিকা করেছে তার শিরোনাম, অঙ্গীকারে থাকছে সাংবিধানিক ও আইনি সুরক্ষার নিশ্চয়তা। অশান্ত নেপাল পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকার যে প্রতিবেদন তার শিরোনাম, আন্দোলন বেহাত, বলছে জেনজি। এশিয়া কাপে বাংলাদেশ হংকং খেলা আজকে, সে সংক্রান্ত প্রতিবেদন, শিরোনাম, বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ। আজকের পত্রিকার শেষ পাতার খবর, বাড়ির মালিকেরা টিসিবি কার্ডধারী, বঞ্চিত দুস্থরা। এটি রাজশাহী থেকে পাঠানো প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বর্তমান সাবেক সরকারি কর্মচারীরা দিনমজুর দেখিয়ে কার্ড নিয়েছেন এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম এবং প্রকৃত দুস্থদের তারা বাদ দিয়েছে। কিরগিজস্তান থেকে শূন্য হাতে ফেরত 180 জন। দালালের প্রতারণার শিকার এই 180 জন কিরগিজস্তান থেকে ফিরে এসেছেন এবং কথা ছিল তাদেরকে পোশাক কারখানা এবং নির্মাণ খাতে ভালো বেতনে চাকরি দেওয়া হবে, কিন্তু তা না হয়ে তারা ফেরত চলে এসেছেন, এমনটাই বলছে এই প্রতিবেদনে। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, যে কারণে শিবিরের ভূমিধস জয় এবং ছাত্রদলের বিপর্যয়। এই শিরোনামে ডাকসু নির্বাচনের ফলাফল এবং ফলাফলের বিশ্লেষণ করেছে কালবেলা। অন্য আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে, পিটার হাসের কোম্পানি থেকে 1 লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার। এই খবরে কালবেলা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানির চুক্তি করেছে বাংলাদেশ এবং এই চুক্তি হয়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে, এবং আগামী 15 বছরে ধাপে ধাপে 1 লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। 33 বছর পর ডাকসুর লড়াইয়ে 475 প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট আজকে, সেই ভোট সংক্রান্ত প্রতিবেদন করেছে এই শিরোনামে কালবেলা। কালবেলার শেষ পাতার খবর, এনবিআর এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হয়রানিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা। এটি গতকাল মিট দ্য বিজনেসে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সেটি কালবেলা জানাচ্ছে এই শিরোনামে। আরেকটি খবর কালবেলার, সেই রূপলালের ছেলে ফিরেছে ক্লাসে, ইচ্ছা আইনজীবী হওয়ার। এটি রংপুরে মব সন্ত্রাসে বাবাকে হারিয়ে বাবার পেশায় ফিরতে হয়েছিল জয় রবিদাসকে, এবং সে আবার স্কুলে ফিরে যেতে পেরেছে, সে সংক্রান্ত খবরটি দিয়েছে কালবেলা।
তার বাবার পেশায় ফেরার খবরটি বেশ কিছু পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিল এবং এরপরে অসংখ্য ব্যক্তি এবং সামাজিক সংগঠন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এরপরেই সে ক্লাসে ফিরতে পেরেছে, এমনটি বলছে কালবেলা। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, এমন কেন ডাকসুর ফল। তারা একই সঙ্গে ডাকসুর ফল দিয়েছে এবং ফলাফল বিশ্লেষণ করেছে এই প্রতিবেদনে। অন্য আরেকটি খবরে তারা বলছে সবুজ জাকসুতে ভোটের উত্তাপ। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের নির্বাচন, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। নেপাল পরিস্থিতি নিয়ে তারা দুটি প্রতিবেদন ছাপিয়েছে। একটি শিরোনাম পরিস্থিতি শান্ত তবে কাটেনি অনিশ্চয়তা, অন্যটি শিরোনাম তরুণ নেতৃত্বে আস্থা নেপালি তরুণদের। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, নানা সমীকরণে ছাত্র শিবিরের জয়। ডাকসু এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে তাদের প্রতিবেদনের শিরোনাম এটি। ডাকসু নির্বাচনকে ঘিরে ডাকসু সাবেক নেতাদের প্রতিক্রিয়াও তারা ছাপিয়েছে। যেমন একটি শিরোনাম, মোজাহিদুল ইসলাম সেলিম জানিয়েছেন যে জাতীয় নির্বাচনকে সংশয়মুক্ত করতে সব প্রশ্নের সমাধান দরকার। অন্যটি শিরোনাম, ডক্টর মুস্তাক হোসেন বলেছেন যিনি, যে প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আর মাহমুদুর রহমান মান্না তিনি মোটামুটি বলেছেন যে ডাকসুর ফলাফল জাতীয় নির্বাচনের প্রতিফলন নয়। ব্যবসায়ীরা এনবিআর এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে গতকালকে। সে সংক্রান্ত প্রতিবেদন কালের কণ্ঠ যেটি করেছে তার শিরোনাম, হয়রানিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা ধুয়ে দিলেন রাজস্ব কর্মকর্তাদের। আতঙ্কের আরেক নাম, ড্রাইভিং প্রশিক্ষণ কার। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে বলা হচ্ছে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে গড়ে উঠেছে অসংখ্য ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল এবং এসব স্কুলের বেশিরভাগ গড়ে তুলেছে ড্রাইভিং লাইসেন্সের দালাল চক্র। এবং এইসব স্কুলের কারণে রাজধানীর আবাসিক এলাকায় দুর্ঘটনা বাড়ছে এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, শিবিরের নিরঙ্কুশ বিজয়। এই প্রতিবেদনে বলা হচ্ছে ডাকসুতে ভিপিজিএস সহ 23টি সাদিক ফরহাদ প্যানেলের। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের খবরটিও দিয়েছে যুগান্তর। শিরোনাম, 33 বছর পর ডাকসু নির্বাচন আজ। জুলাই সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। সে সংক্রান্ত প্রতিবেদন যেটি যুগান্তর করেছে তার শিরোনাম, রাজনৈতিক দলের সঙ্গে শেষ সংলাপ আজ। যুগান্তরের শেষ পাতার খবর, যাত্রীর অভাব নেই তবু রেলে লোকসান। এই শিরোনামে এই খবরে যুগান্তর বলছে বছরে গচ্চা দিচ্ছে রেল 2,500 কোটি টাকা, অথচ প্রতিটি ট্রেনে আসন সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী পরিবহন করা হয়ে থাকে। পল্লী বিদ্যুতের কর্মীরা বেশ কয়েকদিন ধরে গণছুটি কর্মসূচি পালন করছেন। এই সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর করেছে শিরোনাম দিয়েছে, পল্লী বিদ্যুতে হযবরল, গণছুটিতে কর্মীরা। কাজে যোগ দিতে সরকারের নির্দেশ উপেক্ষা করে কর্মীরা গণছুটি পালন করে যাচ্ছে, এটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। পাবনা মানসিক হাসপাতাল নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর। শিরোনাম, স্বজনদের অবহেলায় চার দেওয়ালে বন্দি জীবন।